আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া হেভেন অফ হার্বের এই অয়েলটি কিভাবে ব্যবহার করলে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব এবং এই টিপস গুলো ভালোভাবে অ্যাপ্লাই করলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং শেষে থাকবে একটা বোনাস টিপস। তেল একটা অ্যাপ্লাই করার মতো জিনিস, তো এটাকে আপনাকে টাইম নিয়ে অ্যাপ্লাই করতে হবে। যারা খুব বেশি তাড়াহুড়োয় থাকেন তারা আমার মতে খুব ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে অন্তত দিনে 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় দিতে হবে। আপনি যত ধরনের অর্গানিক হেয়ার অয়েল দেখবেন মূলত কয়েকটা ফিক্স জিনিসের উপর বেস করে তৈরি করা হয়। ফার্স্ট অফ অল জিনিস হলো আমরা খেয়াল রাখি যে এই হেয়ার অয়েলটা যাতে আমাদের মাথার ব্লাড সার্কুলেশনটা খুব বুস্ট করতে পারে। তো প্রথম টিপস হলো গিয়ে আপনাকে আপনার নিজে থেকেও যাতে ব্লাড সার্কুলেশনটা বাড়ানো যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই জায়গায় আমি খুব ভালো একটা কাজ করি, আমি এরকম একটা উড মাসাজার ইউজ করি। এটা আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন বা এরকম একটা কিনে নিতে পারেন। আমাদের কাছে এখনো নেই, আমরা শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো এই জিনিসগুলো। আমি এই জিনিসটাকে মাথায় ফার্স্টে তেল অ্যাপ্লাই করার আগে খুব ভালোভাবে কয়েক মিনিট এরকম ভাবে রাব করে নিই। এটা করলে আমার কাছে মনে হয় কি যে তেলটা দেওয়ার আগেই ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে মাথার মধ্যে। এরপরে আমি তেলটা ইউজ করি। তেলটা কিভাবে ইউজ করি, তেলটা আমরা কিভাবে ইউজ করি, অনেকে আমাকে বলে যে ভাইয়া চুল তো বেশি পড়তেছে, বেশি বেশি তেল দিব। ভাই আপনি বেশি তেল দিলে আমার লাভ, আপনার তেল তাড়াতাড়ি শেষ হবে, আপনি তাড়াতাড়ি কিনবেন। কিন্তু আমি আপনাকে বলছি তেল বেশি ইউজ করবেন না, আমার লাভের থেকে আপনার উপকারটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন, আপনার মাথার জন্য যতটুকু পরিমাণ তেল প্রয়োজন আপনি ঠিক ততটুকু পরিমাণ তেলই ব্যবহার করবেন, এর থেকে কখনোই বেশি না। হ্যাঁ, আপনি চুলে ব্যবহার করতে পারেন, ধরেন আপুদের চুল অনেক বড় বড় হয়, আপনি চুলের মধ্যে তেল ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এটা যেমন ভালো। আপনার চুলটা শক্ত হবে, কালো হবে, ঘন মজবুত হবে। স্ক্যাল্পের মধ্যে আপনি কতটুকু তেল ব্যবহার করবেন, ঠিক যতটুকু আপনার প্রয়োজন ভালোভাবে অ্যাপ্লাই করার জন্য, চুপচুপা করবেন না। এরপরে আসবে আমাদের টিপস নাম্বার 3, যেটা হলো আপনার আঙুলের জাদু। আপনি তেল দেওয়ার পরে মাথাটার মধ্যে সার্কুলার মোশনে এভাবে ম্যাসেজ করবেন। এটা কতক্ষণ করবেন, হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার ধৈর্য শক্তির উপরে। আমি তো আপনাকে বলবো অন্তত 5 থেকে 10 মিনিট করবেন। আপনি ফার্স্টে এটা দিয়ে 2 মিনিট ম্যাসেজ করলেন, এরপরে তেলটা দিলেন, এরপরে 5 মিনিট থেকে 10 মিনিট, আমি 5 মিনিট করি। আপনি 5 মিনিট থেকে 10 মিনিট করতে পারেন, বাট খেয়াল রাখবেন এটাকে এরকম এরকম করতে যাবেন না। এটাকে আস্তে করে, যে হাত ঘুরবে, হাত এরকম ঘুরতে ঘুরতে সামনে যাবে, ঘুরতে ঘুরতে পিছনে আসবে, এই যে এইভাবে। মাসাজটা আমরা কি জন্য করব সেটা বলার আগে আমি আপনাকে জাস্ট একটা লাইন বলবো আয়ুর্বেদা থেকে, তাহলে আপনি এটা ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন। আয়ুর্বেদের ভাষায় আপনার মাথার যেই জায়গায় রক্ত আছে সেই জায়গায় চুল আছে। এর মানে হলো যেই জায়গায় রক্ত চলাচল করা বন্ধ হয়ে যাবে সেই জায়গা থেকে চুলটা পড়ে যাবে। এই ছিল আমাদের মেন 3টা টিপস। এই টিপস 3টা যদি আপনি ফলো করেন আমি আশা করি আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং আমি আপনাকে বলেছিলাম যে আপনাকে বোনাস কিছু টিপস দিব, এখন দুটো বোনাস টিপস দিচ্ছি। বোনাস টিপস নাম্বার 1 হলো ডার্মা রোলার। ডার্মা রোলার যদি আপনি ব্যবহার করেন আপনার তেলের গুণাগুণ, তেলের বেনিফিট আপনি কয়েক গুণ বেশি পাবেন। এবং আমি সবসময় ডার্মা রোলার ব্যবহার করি। ডার্মা রোলার আপনার মাথায় ব্লাড সার্কুলেশন কয়েক গুণ বাড়িয়ে দেয়। কারণ কি, এটার ভিতরে থাকা মাইক্রো নিডলস গুলো আপনার মাথায় যখন একটু ইনজুরি করবে তখন ওই জায়গায় ব্লাড সার্কুলেশন বাড়ে। আমি আপনাকে ফার্স্টে বলেছিলাম যে ব্লাড সার্কুলেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমরা পার্সোনালি এই জিনিসটার দিকে খুব বেশি মনোযোগ দিই যে কিভাবে কি একটু করলে ব্লাড সার্কুলেশনটা একটু বাড়ানো যায়। তো সেটার জন্য আপনি ইউজ করতে পারেন ডার্মা রোলার। এবং ট্রাস্ট মি, ডার্মা রোলার ব্যবহার করলে আপনার তেল থেকে পাওয়া বেনিফিট কয়েক গুণ বেড়ে যাবে। বোনাস টিপস নাম্বার 2, আয়ুর্বেদের ভাষায় একটা কথা আছে যে আপনি তেল থেকে কি পরিমাণ বেনিফিট পাবেন সেটা ডিপেন্ড করে তেল দেওয়ার পরে আপনি কি করতেছেন। মানে আয়ুর্বেদের ভাষায় বোঝানো হয়েছে জিনিসটা এরকম যে আপনি তেল দেওয়ার পরে আপনি একটু রিল্যাক্স করেন, আপনি আপনার মাথাটা ফিল করেন। হ্যাঁ, তা এটা হবে কি আপনার যে অ্যাবজর্বেশনটা আছে এটা খুব ভালো হয়। প্লাস একটা রেস্ট্রিকশন আছে যে আপনি ডিভাইস থেকে একটু দূরে থাকেন। আপনি একটু ইলেকট্রিক ডিভাইস, ফোন, কম্পিউটার এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। আপনি যদি এই জিনিসটা করতে পারেন, হ্যাঁ, আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল আমাদের টোটাল 5টা টিপস। আমি আশা করি আমাদের হেভেন অফ হার্বের প্রত্যেকটা ভাই ব্রাদার এই জিনিসগুলো একটু কাইন্ডলি মেনে চলবেন। আপনারা যদি এই জিনিসগুলো মেনে চলেন আপনি দেখবেন যে আপনি কয়েক গুণ ভালো রেজাল্ট পাচ্ছেন। মনে রাখবেন, ওষুধও যদি আপনি নিয়ম করে খেতে না পারেন আপনি ওষুধের বেনিফিটটা পাবেন না। আর এগুলা কিন্তু একটা অর্গানিক প্রোডাক্ট, এটা কোনো ম্যাজিক না। তো আপনাকে অবশ্যই নিয়ম মেনে ইউজ করতে হবে।